আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার টোটাল আমাদের এখানে কত বছর হইল? 8 বছর ধরে কাজ করতেছেন। শুরু করছিলেন কি হিসাবে? হেল্পার হিসেবে, এখানে অপারেটর হয়েছেন। তো 8 বছর অন্য কোথাও যাওয়ার চিন্তা করেন নাই কেন? মানে এখানে আপনি এই পরিবেশ আপনার ভালো লেগে গেছে, এই জন্য আর চাকরি চেঞ্জ করেন নাই? আপনার কাজ রিলেটেড কোনো অসুবিধা আছে নাকি? ওইরকম কোনো অসুবিধা নাই। আমরা আপনার কাজটা একটু দেখতে যাচ্ছি, দেখাইতে পারবেন না? এখন কি করতেছেন? ফ্রন্ট রাইস। আচ্ছা, কিভাবে করেন একটু দেখান। এটা হলো ফ্রন্ট পার্টের একটা প্রসেস। ফ্রন্ট রাইস করতেছে, খুবই সহজ, যে কেউ দেখলে অল্প কিছুদিনের মধ্যে পারবে। কতদিন লাগবে একজন লোক শিখতে চাইলে? আপা মেশিনের শব্দ বোঝা যাচ্ছে না, একটু পরে কাজ করেন। মানে একটা লোক যদি শিখে ওনার কতদিন লাগতে পারে? এক সপ্তাহে পারবে? আপনার কতদিন লাগছিল? আমি তো হেল্পার থেকে অর্ডার হয়েছি 2 মাস পরে কপালত শিখছি, কিন্তু আমার মেশিন দিতে একটু সময় লাগছে। মানে আপনার শিখতে 2 মাস লাগছিল, তখন তো আপনি নতুন ছিলেন, এই জন্য একটু সময় লাগছে। আপনি ওভারলকের আর কি কি প্রসেস পারেন? ওভারলকে সবই পারি। সব পারেন? সব বলতে কি কি? মানে একটু যা আছে। ওভারলকের সাইড পারেন, ইনসিএম পারেন, ফ্রন্ট রাইস পারেন, পকেট ওভারলক পারেন, মানে ওভারলকের অল প্রসেস। প্রোডাকশন মানে লাইনে যা আসবে ক্লিয়ার রাখেন। এখন এইটা কত করতেছেন? এই প্রসেসটা যে শিখছেন আপনি বা কেউ শিখলে সে সব মিলে বেতন কত উঠাইতে পারবে মাসে? 13,500 উপরে আছে। আচ্ছা, 20-22 হাজার টাকা 2 ঘন্টা করে ওভার টাইম করলে নর্মালি উঠাইতে পারবেন। হাজিরা বোনাস 725 টাকা। আচ্ছা, আপনি একটু আমাদেরকে আপনার এই মেশিনটা চিনাবেন আর কাজটা একটু দেখাই দিবেন, পারবেন না? এটা হলো ওভারলক মেশিন, এটা 5 থ্রেড। 5 থ্রেড কেমনে? এই যে এখানে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা থ্রেড দেওয়া যায়। এখন 4টা থ্রেড আছে, তাই না? তাহলে আমরা আপনার ওই পাশ দিয়ে আসি, আপনি একটু দেখান আমাদেরকে যে কিভাবে কাজটা করেন। তাহলে একটু কাজটা করেন, আমরা দেখি। খুবই সহজ না? শুধু মেশিন কন্ট্রোলিংটা ঠিক থাকতে হবে। আচ্ছা, এটা ঘন্টায় কত করেন? আবার সিঙ্গেল প্লাই করি। মানে এটা কইরা আবার সিঙ্গেল প্লাইও করেন? এটা তাইলে 200 করতে আপনার কত মিনিট লাগে? 40 মিনিট। 40 মিনিট, বাকি 20 মিনিট হচ্ছে আপনি সিঙ্গেল প্লাই করেন। এটা তো দেখা গেছে মিনিটে 5-6 পিস নর্মালি করা যাচ্ছে, তাই না? ওনার আরো বেশি হয়, 10 পিসের মতো হয় যা দেখতে পাচ্ছি। এটা কি আপা এই যে সেফটি গার্ড? সেফটি গার্ড কেন ইউজ করতে হবে? আই গ্লাস এটা আমাদের চোখের নিরাপত্তার জন্য, যেন নিডেল ভাঙে চোখে না আসে। আচ্ছা, আপনার এই মেশিনের এটাতে তো লুপার, তাই না? লুপার না, এই জায়গাটা একটু যদি আমাদেরকে খুলে দেখান যে কিভাবে আপনি কাজ করেন। এই হচ্ছে মেশিনের ভিতরের পাশ, তাই না? এই যে সুতা গাঁথা, যদি কেউ সুতা হচ্ছে কিভাবে গাঁথবে এই জিনিসগুলো শিখতে চায়, ওর কতদিন লাগতে পারে? বেশি দিন লাগে না তো সুতা শিখতে। আপনার কতদিন লাগছে? আমি তো কাজের পাকে পাকে বসে লাঞ্চ আইসা দেখে দেখে শিখছি। আচ্ছা, মানে আপনি আস্তে আস্তে শিখছেন, তাই না? ঠিক আছে, এটা ইয়ে করেন। মনে করেন যদি কেউ হেল্পার, সে অপারেটর হইতে চায়, ঠিক আছে, তাহলে সে কিভাবে শিখবে? ও তো নিজের কাছ থেকে উঠতে পারে না। সে লাঞ্চে 10 মিনিট আগে আইব, তারপরে ছুটির পরে সে একটু বসবে, তার কিছু বলা যায় বলেন। মানে লাঞ্চে প্লাস হচ্ছে ছুটির পরে একটু বইসে আসে, 1টা 2টা করে ওকে করবে বডি, তাই না? আস্তে আস্তে শিখবে। এই ক্ষেত্রে তার আগ্রহ থাকতে হবে, তাই না? আগ্রহ না থাকলে তার শেখানো যাবে না। আচ্ছা, এটা হচ্ছে ওভারলক মেশিন। এই মেশিনটা হচ্ছে সকল ধরনের ইন্ডাস্ট্রিতেই আছে। দেখা গেছে আপনার যেগুলো নিট ফ্যাক্টরি ওইখানেও আছে, ডেনিম ফ্যাক্টরিতেও আছে, সব জায়গাতে ওভারলক মেশিন আছে। কেউ এই প্রসেসটা পারলে, মেশিন কন্ট্রোলিং থাকলে সে সব জায়গায় পারবে, তাই না? এটা হচ্ছে সহজ বিষয়।
আপনি তো স্বাচ্ছন্দ্যে কাজ করতেছেন, কোনো অসুবিধা তো নাই না? হ্যাঁ, স্যার। সুপারভাইজার হওয়ার স্বপ্ন দেখেন না? স্যার আমি বলছিল কিন্তু আমার একটু সমস্যা ছাড়া তাই হই নাই। কি সমস্যা আপনার? সমস্যা আমার স্বামী মানা করে। আমার ছেলে ছোট তাই। পরিবার থেকে রাজি হচ্ছে না? হ্যাঁ, ছেলে ছোট তাও তাই। তো পরিবার থেকে রাজি হলে কি হবেন? হ্যাঁ, হবে। তাহলে আমরা আপনার পরিবারের সাথে কথা বলি, যেহেতু কর্মক্ষেত্রে ভালো কিছু করার একটা সুযোগ আছে, তাহলে এই সুযোগটা গ্রহণ করা উচিত না? আমার বাবা- ইভেন হচ্ছে আপনার চাকরির বয়স 8 বছর, অনেক দিন ধরে কাজ করছেন, আর যোগের সাথে তো নিজেকে তাল মিলিয়ে চলতে হবে, তাই না আপা? ঈদে বাড়ি যাচ্ছেন? বাড়ি কোথায় আপনার? শ্বশুর বাড়ি যাত্রা তো না, আমার বাড়ি মানিয়েছি। ময়মনসিংহ। কোথায় যাবেন, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাবেন না? তা আপনি কি আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, মানে কেউ গার্মেন্টসের চাকরি প্রত্যাশী হলে তাদের করণীয়গুলা কি কি করবে? চাকরি নিলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো হবে, কিন্তু আমরা তো সবাইকে চাকরি দিতে পারি না। পারি, কারণ হচ্ছে একটা সুইং লাইনে হেল্পার আছে 8 থেকে 10 জন, তাই না? দেখা গেছে বেশিরভাগ লোক আসে যারা হেল্পার, যাদের কাজের এক্সপিরিয়েন্স নাই। তো আমাদের লাগবে যদি লোক 5 জন, লোক আসে 50 জন, তখন আমরা কি ব্যবস্থা নিব? দেখা গেছে তারা অন্যান্য ফ্যাক্টরিগুলোতেও চেষ্টা করবে, তাই না? রিজিক যেখানে আছে ওইখানে কাজের ব্যবস্থা হবে। ঠিক আছে আপা, ভালো থাকবেন, কেমন? ওকে, আসসালামু আলাইকুম।